হরাইয়া তান তো কিয়ালোর মাঝেও বেটারে ইসলামর দাওয়াত দিলাইতাম যদি মুসলমান হই যায় আর এই বেটায় যদি বক্তব্য তুলিয়া ধরেতে কত পথহারা মানুষে সঠিক ফতর সন্ধান পাইবা ও তোমার গফসফ করিয়া আলোচনা করিয়া এক পর্যায়ে তো তান বিত্রি লড়ের তো খালি ওখানে দাওয়াত দিতা এক পর্যায়ে উঠিয়া কইলা পণ্ডিতজি আপনি যদি মুসলমান হই জিতাতে কত পথহারা মানুষে সঠিক ফতর সন্ধান পাইল অনে হুকা সুবহানাল্লাহ এটা হলো জি না যে ধর্মত আছি বুঝি শুনি আছি মুসলমান হইতাম না তাই হইলার উপায় নাই এখানে ডাইরেক্ট না করি দিল মানুষটারে নার উপরে সারতা একিলা দেখছো না নি তবলিকা লাইনতর অবস্থা আসরের বাদে বারোইনার কোন মসজিদ ইমানে কিনোর কত হইব মুরগিবর নমাজ পড়িয়া আপনি কইলা আমি বুইয়ার বাজার যাইতাম আমি ঈদগা বাজার যাইতাম আমি জকি করে যাইতাম এবলা পারতাম না তারা কইতে না আইলা নার উপরে ছাড়িয়া দিতাম না এনবে হার উপরে ছাড়িয়া দেওয়া লাগবো বলে তে দেবলা সময় পাইবা এবলা যাইবা না নি আপনি কইলা জিও জিও ও তারা ছাড়িয়া দে ঠিক না বেটি তবলিকা লাইনতে হার উপরে ছাড়িয়া দে হার উপরে ছাড়িয়া দে অতএব কিতার উপরে ছাড়িয়া দে হার উপরে ছাড়িয়া দে বাচ্চা মামুনুর রশিদে কইলা বলে তেরে এই মানুষটারে নার উপরে ছাড়িয়া দিতাম কিলা হার উপরে ছাড়িয়া দেওয়া লাগে তাই নুটিয়া কইলা আচ্ছা ঠিক আছে আপনি ইসলাম কবুল করতা নাই কইরা আপনি কোরআন নিয়া গবেষণা করবানি কইলো হ্যাঁ হ্যাঁ অবশ্য করমু কোরআন নিয়া গবেষণা করমু ও বাচ্চায় কইলো যাক হার উপরে ছাড়িয়া দিলা ও তোমার দিন গেছে রাত গেছে যার পণ্ডিত বেটা গেছে বাড়িতে গিয়ে কইল রে কইয়া আইছে কোরআন নিয়ে গবেষণা করতাম আচ্ছা এর আগে তৌরাত নিয়ে গবেষণা করিলেইছেন ও বেটায় তৌরাত রে সোনালী অক্ষর দি লেখছে সূক্ষ্মভাবে এক শব্দ ছাড়ি দিছে কতক্ষণ বাদে সূক্ষ্মভাবে এক শব্দ ফুরাই লিছে আরো কতক্ষণ বাদে সূক্ষ্মভাবে এক শব্দ ছাড়ি দিছে আরো কতক্ষণ ভাবে সূক্ষ্মভাবে আরেক শব্দ ফুরাই দিছে ওতা করিয়া তৌরাত কিতাব সারা লেখিয়া তৌরাতর বড় আলিম যেন এন খেদমত নিয়া কইছে হযরত ও তৌরাত কিতাব ওখান আমি আদ দি লেখছি সোনালী অক্ষর দিয়া ওখান আপনারে হাদিয়া দিলাম আপনি কবুল করুক হেই নিকান ফাইয়া ফাতা উল্টাইনার ফড়ইনার কইন মারহাবা থ্যাংক ইউ ভেরি মাচ বেটা কাম করছত নি কত নেকির কাম করছত ফড়ইনার খালি ধন্যবাদ দিন ফড়ইনার ধন্যবাদ দিন পণ্ডিতে হইল রে বুঝলাম না আমি কতটা কমাইলাম বাড়াইলাম আর তাই নিলা হকলতা কি বড় আলিম তাই যখন ধরতা পাররা না তে আমার আগে কিবান কত চাচায় কত বাড়াইছুন কমাইছুন আমি ধরতাম পারিয়ার না বুঝি লাইছি ইকান জেলা না দিলইছে ইলা রইছে না সুবহানাল্লাহ ইকান জেলা না দিলইছে ইলা কি তইছে না রইছে না আমি কমাইলাম বাড়াইলাম যখন পণ্ডিতে ধরতে পাররা না তে আমার আগে কিমান কত পণ্ডিতে ইলা কমাইছুন বাড়াইছুন আমি ধরতাম পারিয়ার না বুঝছি ইকান জেলা না দিলইছে ইলা রইছে না ওয়াল্লাহ খান ইনজিল কিতাব জবুর কিতাব বেটাই লেখিয়া লইয়া গেছে কমাইয়া বাড়াইয়া কেউ ধরতে পারে না লম্বা ঘটনা আমি দিকে যাইতাম না শেষ পর্যায়ে বেটায় কোরআন শরীফ লেখাত লাগছে সুবহানাল্লাহ মাদারখাল দারুল কোরআন হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের এই অধিবেশনের মাহতরম সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক ফেনেল উপজেলা চেয়ারম্যান জনাব মুস্তাকিম হায়দর সাহেব, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বেরাদরান ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জামেলাত থেকে মুক্ত করাইয়া বেহেশতি পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি একবার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা আমি খুব লম্বা করতাম না, কয়েক মিনিটের ভিতরেই আমার আলোচনারে আমি টিটানার চেষ্টা করবো। তবে তার আগে বারগাহে খোদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ আমাকে এমন দুই চারটা কথা খোয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়, আমিন। মুহতারাম হাজিরিন একরাম, ইনো এক হাফিজি মাদ্রাসা করা হয়েছে, ওলা নাই না কথা। হাফিজি মাদ্রাসার মতলব তো আমরা জানা আছে, ইনো হাবিচ্চা বহল বন্তা, ইনো কিতা বন্তা, হাবিচ্চা বহল বন্তা। আর যে এলাকাত হাফিজি মাদ্রাসা হয়ে যায়, আমি মনে করি ওই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার একটা সিঁড়ি বনি যায়। কারণ এই যে বাচ্চাইতে কোরআনে করিম কণ্ঠস্থ করার লাগি, মুখস্থ করার লাগি যে মেহনত করবা, তিলাওয়াত করবা, আর তারার সিনারে লোহে মাহফুজ বানাইবা, সিনার মধ্যে কোরআন শরীফ বিসমিল্লাহ থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মেহেরবান আল্লাহ তারার সিনাত জায়গা করাইতা, এই নিয়ত এই মন মানসিকতা নিয়ে আইনো বাচ্চাইতে পড়িতরা, ওলা নাইনি কথা।
আর ওটা বাচ্চাইন তোরে মায়ার নজরে যারা চাইবা, মায়ার নজরে যারা চাইবা, ও যেন খাইল ময়দানে মাহশর যখন বিচার আরম্ভ হইব, বেহেশতীয় হল বেহেশত যাইবা, দুজকীয় হল দুজক যাইবা। তবে বেহেশতীয় হল যেন বেহেশত যাইতরা, এটা দুজকীয় হলে দেখবা, এটা দুজকীয় হলে কিতা করবা দেখবা। দেখিয়া তানতানোর কলিঞ্জা তারও আগুন লাগতো, হায় রে দুনিয়ার জিন্দেগি থাকতে খেনে নেকা আমল করলাম না, খেনে বালা খাম করলাম না, আজ যদি বালা খাম দুনিয়ার থাকতে করিয়া আইতাম, তাহলে তারা যেলাখান নাচি নাচি বেহেশত যাইতরা, আমরা ওলাখান বেহেশত গেলাম, মানে আমরারই গর্দিশে লাগাল পাইল না। এইরকম ফস্তাইবার লাগি দুজকীয় হলে বেহেশতীয় হল বেহেশত যাইতে দেখবা। এমত অবস্থায় দেখবা একজন হাফিজে কোরআন বেহেশত যার, ও সময় শিখছিল্লানি বেলাইবা, ও হাফিজে কোরআন একবার তা আমার বায়সাও। হাফিজে কোরআন তখন জাগাত উবাই যাইবা, হোক সুবহানাল্লাহ। জাগাত উবাইয়াও চাইবা, চাইয়া দেখবা এইন ও মানুষ যেইন আমি মাদ্রাসা ছুটিবার বাদে একবার বারো ইসলাম, আর আমারে চকলেট একটা লইয়া দিছিলা, মায়া করিয়া কিতা লইয়া দিছিলা, চকলেট একটা লইয়া দিছিলা। ও হাফিজে কোরআনে কইব, আল্লাহ আমি আর আগে দি এক ফাড়া দিতাম নাই, যত সময় পর্যন্ত এই তোমার বন্দারে মাফ করে দিয়া বেহেশতর ফয়সালা দিছ। তো মুহতারাম হাজিরিনে কেরাম, এই এলাকাত হাফিজি মাদ্রাসা ওই যাওয়া মানে বেহেশত যাইবার সিঁড়ি বনি যাওয়া। যদি ইকানোর লগে আপনি আমি সম্পর্ক জুড়াইতাম পারি, ইকানোর লগে দিলি মহব্বত পয়দা করতাম পারি, ইকানোর লগে তাল্লুক পয়দা করতাম পারি। কারণ কিছু সংখ্যক মানুষ তো আসেন না দিল দি বালা পায়, আর একগুলো মানুষের ইটা জিনিস বালা লাগে না। হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের মাদ্রাসা ইটা বালা লাগে না, এটাও কিছু মানুষ দুনিয়াত আসেননি না নাই, আসেননি না নাই, আসেন। আল্লাহ আমরারে মুখ দি এবং বুক দি এবং দিল দি বালা ভাইবার তৌফিক দেখো। আমি আয়াতের এক টুকরা পড়ছি, কয়েক মিনিট আলোচনা করিও সাহ বুজুরে তো শিবানী লইরা কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। এর বাদে তওবা, জিকির, আজকার, দোয়া, ইস্তেগফার এবং সাবর নসিহত হইতো, আমি লম্বা আলোচনা করতাম না। আয়াতের টুকরা পড়িছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। জোরে কইনা আল্লাহ। হেফাজতের জিম্মাদারি নিছেন কে? আল্লাহ। যেহেতু এটা হাফিজি মাদ্রাসা, এর কারণে হেফাজতে কোরআন প্রসঙ্গ রেখায়াত করিস। আসমানি বড় বড় কিতাব হইল 4টা, তওরাত, ইনজিল, জবুর, কোরআন। তওরাত, ইনজিল, জবুর, কোরআন। বড় বড় কিতাব কয়টা? 4টা। ছোট ছোট সহিফা হল একাধিক আছে। ইসব কিতাব নাজিল করছেন কে? আল্লাহ। কোরআন যে আল্লাহ নাজিল করছেন, তওরাত ও আল্লাহ নাজিল করছেন, কোরআন যে আল্লাহ নাজিল করছেন, জবুর ও আল্লাহ নাজিল করছেন, কোরআন যে আল্লাহ নাজিল করছেন, ইনজিল ও আল্লাহ নাজিল করছেন। ব্যতিক্রম হইল একটা ক্ষেত্রে, সেই ক্ষেত্রটা হইল তওরাত কিতাব নাজিল করিয়া আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছে না, জবুর কিতাব নাজিল করিয়া আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছে না, ইনজিল কিতাব নাজিল করিয়া আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছে না। কোরআন নাজিল করিয়া কইছে ইকানোর হেফাজতর জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। যে কিতাবের হেফাজতর জিম্মাদারি আল্লাহ নিছেন গিয়া, এই কিতাবটাকে খেওরর তারা বাড়ানি সম্ভব নি, সমানি সম্ভব নি, সমান সমান বানানি সম্ভব নি না। হেফাজতর জিম্মাদারি খে আল্লাহ। যদি ইকানোর লাখান আরো খান বনি যায়, তো হেফাজত হইল না। ইকানটাকে যদি কেউ কমাইলায়, হেফাজত হইল না। ইকানো যদি কেউ বাড়াইলায়, হেফাজত হইল না। ডাইরেক্ট ইকানোর হেফাজতর জিম্মাদারি খে নিছেন কি আল্লাহ। এর কারণে আজ থেকে 1450 বছর আগে কোরআন যেভাবে নাজিল হইছিল, এখন পর্যন্ত ওইভাবে আছে এবং কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। একটা নখতার বেশ কম খেয়ে করা সম্ভব নাই। ইন্তাকিয়া শহর, এই ইন্তাকিয়া শহরের প্রতিনিধি দল যখন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের বাদশাহ বনি গেছেন, এই সময় ইসলামের পতাকা চতুর্দিকে ফটফট করে উড়া আরম্ভ হইছে। যেদিকে তওয়াজ্জু ফালাইছেন, এদিকে নিয়া লই গেছে, এদিকের মানুষ মুসলমান হয়ে গেছেন। যেদিকে তওয়াজ্জু ফালাইছেন, এদিকে একটা পরিবর্তন আসছে। ওই সময় ইন্তাকিয়া শহরের মানুষ আইছেন উমরের খেদমত, যে আপনি যদি কোরআনে করিমর একটা শব্দের একটা অক্ষর বা, ও বা অক্ষরটারে যদি তা বানাইয়া দিলাইতে পারেন, তে আমরার শহরে কোনো যুদ্ধ লাগতো না, কোনো লড়াই লাগতো না। আমরা ইয়া আপনার বৈশ্যতা স্বীকার করিয়া আমরা মুসলমান হইছি। বেশম করিয়া দিতা কিতা একটা শব্দর একটা অক্ষরের নক্তা, অর্থাৎ বাটারে তা বানাইয়া দিতা।
বাটারে কিতা বানাইয়া দিতা তা বানাইয়া দিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো না নি ইকানোর হেফাজত নাজিল করছেন আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছইন আল্লাহ অতএব কোনো মায়ের ফুতর দ্বারা বারে তা বানানি সম্ভব বারে তা বানানি কিলা হায় রে হায় ফা আবাউ আন ইউদাইফুহুমা লম্বা ঘটনা একবার মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামে বয়ান দিতরা আর একজন খাড়াইয়া প্রশ্ন করছে হে মুসা ই জবানার বড় আলিম খে হুকা সুবহানাল্লাহ এখন যেই নবী এই তো বড় আলিম নাইনি যেই নবী এই বড় আলিম নাইনি মুসা আলাইহিস সালামে কইলা রে বেটাই দিকাইলো বড় আলিম খে এই জবানার নবী তো ই এলাকার আমি অতএব আমিও তো বড় আলিম কইলা আমি বড় আলিম হুকা সুবহানাল্লাহ মাত যখন মাতিছইন হাসা মাতিছইন না মিশা মাতিছইন হাসা মাতিছইন এক জোড়াও মিশা নাই কিন্তু ঘনিষ্ঠ জনে সামান্য ব্যতিক্রম করে কুন্তা মাতিলে ইকানে জেলা দুঃখ লাগে দুশ্মনে গালি দিলেও অত দুঃখ লাগে না আল্লাহ রব্বুল আলামিনে কয়রে বা মুসা তোমারে কত ব্যারিকেড ছিন্ন করাইয়া আমি এই দুনিয়াত পাঠাইলাম তোমারে এই দুনিয়াত আবা আটটাইতে গিয়া ফেরাউনে ৭০,০০০ না ৯০,০০০ ছেলে সন্তানরে হত্যা করছে খালি তোমারে একটাইবার লাগি এই সমস্ত ব্যারিকেডরে ছিন্ন করাইয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াত দিলাম শেষ পর্যায়ে তোমারে নবী বানাইলাম আর বেটায় দিকাইল এই জবানার বড় আলিম খে তুমি কইলিলা না খানে আল্লাহ জানো সুবহানাল্লাহ না হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন যেটার মাহাসল নির্যাস হইল ঘনিষ্ঠ জনে তুড়া ঠেলামারি মাতে খান মাতি দিলে এখানে কলিঞ্জাত ধরে আর দুশ্মনে বড় করে গালি দিলেও এখানে অত গাত লাগে না মুসা আলাইহিস সালামে দেমনে কইছেন আমি বড় আলিম আল্লাহ রাব্বুল আলামিনে কইরে বা মুসা কইতাই আসলে আল্লাহ জানেন তুমি যখন বড় আলিম কইছো তে তোমার চেয়ে এক বিষয়ে আরো বড় আলিম আছেন হেন খরইয়া তোমার কয়দিন গাইড বোয়ালা সুবহানাল্লাহ কইনা হেন খরইয়া কিতা করা লাগবো গাইড বোয়া লাগবো ও মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ এন লাগাল ফাইতাম খানো এন রে খানো গেলে লাগাল ফাইমু রব্বুল আলামিনে কইল মাজমাউল বাহরাইনও গেলে লাগাল ফাইলি ভাই অর্থাৎ নদী আইয়া সাগর পড়ছে যেন ও জায়গাত গেলে এন লাগাল ফাইবে মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ হাজার হাজার নদী আইয়া সাগর পড়ছে এমত অবস্থায় কোন জায়গাত গিয়া এন রে তালাশ করি পাইতাম কিছু দাগ নম্বর খতিয়ান নম্বর হইয়া দেখো ও আল্লাহ রব্বুল আলামিনে কইল মাছ টিফিনের মধ্যে নাস্তার টিফিনের মধ্যে মাছ একটা বাজিয়া লইয়া সফর রওনা দিবাই আর যেন নদী সাগর পড়ছে মোহনাত যাওয়ার বাদে মাছকু জিত্তা হইয়া ফানিবাই হামাই দিব অন্য গিয়া এনবে তালাশ করিও পাইবাই মুসা আলাইহিস সালামে তান খাদিম সাবরে কইলা বেটা বুঝে বুঝে কাপড় চুপড় লইলা এটা কত দিনের সফর কোনটা বুঝবাইয়ান না ওয়া ইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা একবার জোরে হুক আল্লাহু আকবার মুসা আলাইহিস সালামে তান খাদিম সাবরে কোন জওয়ান বুঝে বুঝে কাপড় চুপড় লইলাও ই যদি খালি কইতা বলতে আইও বেটা যাইতাম একবার তো ওই তো ভারে ও যাইয়ার বিয়ালে আইতাম ভারে বেটায় কাপড় চুপড় কোনটা লইছে না তেল সাবান কোনটা লইছে না এখন যদি এক সপ্তাহ সফর হই যায় তো কষ্ট ওইবনি না হইতো না আর যদি সফর বহুত লাম্পাতে বেটায় গাইড কাটুরি বান্ধিব হলতা দিয়া তেল সাবানও লগে লইব হলতা লগে লইব নাস্তার টিফিনের মধ্যে মাছে গু বাজি করিয়া লইছেন এক রেবায়ত কিছু খাই লিছেন আর দুইজন রওনা দিছেন সাগরের ফারে দিয়া আটিতে হেরান হই গেছেন এমত অবস্থায় এক জায়গাতে নদী আইয়া পড়ছে সাগর অন্য গিয়া দুইজন ক্লান্ত হয়ে গেছেন মুসা আলাইহিস সালাম এক ফাতরে এজান দিয়া ওলা খান টেক লাগাইছেন আর খাদিম সাহেব আরো ফাতরে এজান দিয়া সাগর তাকি মৃদুমন্দ বাতাস উঠে ঠান্ডা ঠান্ডা বাতাস উঠে আর আটতে লুরগুঞ্জা পোয়ার বাদে তো এমনি ঘুমায় আইনি না আটতে যদি গাছের তলে গাছ হয়ে যান দিয়ে বলা আপনি বোন তে কিছু সময় যাইতে তন্দ্রার বাপ আইনি না আয় ওলা খান মুসা আলাইহিস সালাম ঘুমাই গেছেন ফাতরে এজান দিয়া আর খাদিম সাহেব জিন তাইনো এক ফাতরে এজান দিয়া গুম আবু আইছে না তান লগে দে নাস্তার প্যাকেট যেটা মাছ বাজা বুধফাইন বিটরে খালি কারুত করে কইলারে বিষয় কিতা আমি গুমনি না হজা কিতা কুয়াফে দেখি আর নিনা বাস্তব তান দে কুন্টামারি সাইয়া কইলা না আমি তো পুরা হজাক বুধবাই তে মাসিকু বাজা বিরান খরা ইগে লড়ে কি হুকা সুবহানাল্লাহ ইগে লড়ে কি
তাই নে বেখা লাগি গেছে না ইগে লড়িয়া শুধু শেষ নাই ইগে খোল্লা বার করে দিছে সুবহানাল্লাহ জুড়ে কই না বাজা মাছ বিরান মাছ জিত্তা হইয়া খোল্লা বার করি দিতা তাজ্জুবর ব্যাপার নাই নি তাজ্জুবর কোনটা শুনলে কিতা হইতা সুবহানাল্লাহ তাজ্জুবর কোনটা দেখলে সুবহানাল্লাহ তাজ্জুবর কোন খবর পাইলে সুবহানাল্লাহ আর খুশির কোনটা দেখলে আলহামদুলিল্লাহ খুশির কোন খবর পাইলে আলহামদুলিল্লাহ খুশির কোনটা দেখলে আলহামদুলিল্লাহ মুসিবতর কোন খবর পাইলে ইন্না লিল্লাহ মুসিবত পড়লে ইন্না লিল্লাহ মুসিবত দেখলে ইন্না লিল্লাহ ওলা নাইনি কথা ইয়া আল্লাহ দেখুন জানি গাড়িতে বইছইন আর একটা ড্রাইভার সাহেব হার্ট ব্রেক করছই ও দেখবায় গাড়ি থেকে কত জাত আওয়াজ বারর কেউ হয় মাইগ্য কেউ হয় বাবা গো কেউ হয় আরো এখান আর কেউ হয় ইন্না লিল্লাহ ঠিক না বেটি ও বুঝিলাইও আজরাইলে জাফটা মারলে তোমার ভিতরে থেকে মাল কিতা বারই যেটা আছে ওটা বারই বলে নাই কথা কুল্লু এনা ইন ইয়াতারাশাহু বিমা ফি পাত্রত যেটা আছে খাইত করলে ওটা পড়বো ও গাড়িত হাট ব্রেক লগে বেটার যদি ইন্না লিল্লাহ বার হয় তে মনে করিও আজরাইলে জাফটা মারলে ই বেটার লা ইলাহা ইল্লাল্লাহ বারইব আর যদি মাইগর বাবাগো বার হয় তাহলে বেটার লাগি বিপদ আছে বেটার লাগি কিতা আছে বিপদ আছে এরকম তো বুজুর্গানে দিন হলে মেহনত করাই নানি বলেতে জিকির মারাইতে 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 পশমে জারি করাইন কইন বলেতে এই সময় যদি মুখ তালা লাগি যায় তে রগর রেশায় পশমে তখন জারি হইব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ঠিক না বেটি রায়পুরি রহমতুল্লাহ আলাই কুতবুল ইরশাদ রায়পুরি রহমতুল্লাহ আলাই একবার আসাম সফর গেছিলাম ইতা এই সময় আমি বড়ভাত্তর মাদ্রাসাত ফড়িয়ার আর হাবিজিত ফড়িয়ার 17 বার মুখস্থ করছি মাত্র এই সময় আর ও সময় আমরা এক হুজুর আসলা হুজুরের লগে আমার সফর নিসলা গিয়া আর হিনো যাওয়ার বাদে রায়পুরি রহমতুল্লাহ আলাইহির যে কেরামতি হল দেখিয়া ই এক জায়গাত গেছি এই সময় গেছি আনাভাস বুটে গেছি বেলালার হুজুরের লগে আর রাত 12টার সময় যমুনা মুখে হোটেল গিয়া খাওয়াত বইছি পেটর বুকে ফিটির জলের এক বেটাই গো আমরার খান্দাত পইয়া খালি আমরার ভাই সায়ার ডরাইয়া তরতরাইয়া খাফিয়ার বলেতে আমরারে দৌড়লেই থরি না কিতা এক সময় উঠি আমরারে কয় আপনাইন বাংলাদেশ থেকে আইতরানি হোক সুবহানাল্লাহ ইকান কইতে আমি বুঝবাইছি ফার তোলে থেকে মাটি হরিয়া যার গিয়া বলেতে ও তো খাম শেষ ইয়া আল্লাহ এখন ডরাই হুজুরে কইলা না ইয়ার ফরিঙ্গঞ্জ তাকে বলেতে জি না আপনাই নাইতরা বাংলাদেশ থাকি বলেতে তুমি কিলা বুঝিতালাম বহুত মাতার বাদে তুমি কিলা বুঝ হইলা বলেতে আমার মায় সকালে মুরাকাবাত বইয়া দেখছেন রায়পুরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ এক আলিম আর তার লগে তালবা এক বেটা আইবা আর ও হোটেল আইয়া নাস্তা করবা আমি সারাদিন থাকি বুয়া এখন বুধবাও এই বুজুর্গর রাডার কি পর্যন্ত আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আরো জোরে হো আল্লাহু আকবার ও বেটায় কই বলেতে আমরার মায় কইয়া দিছেন আপনাইন তোর দাওয়াত আমি তো তালবা বেটা আমি তো হুজুরের লোকে ও হুজুরে দাওয়াত রাখছেন বেটার বাড়িতে কি আমরা দাওয়াত খাইছি হোক সুবহানাল্লাহ তো বুজুর্গ হলর কেরামতি তা বড় সাংঘাতিক আল্লাহ রাব্বুল আলামিনে কুতবুল ইরশাদ রায়পুরি রহমাতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করি দেখ কুতবুল আকতাব রায়পুরি রহমাতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করি দেখ তান রাখিয়া দেওয়া মিশন রে আল্লাহ কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখক হকলে আমিন কই ইয়া আল্লাহ যেমনে তোমার মুসা আলাইহিস সালামে ঘুমাইছেন গুমর বান আইছে অর্থাৎ তন্দ্রা আইছে আর কত সময় বাদে রেস্ট লইয়া কইলা বেটা খাদিম বেটা চল রওনা দে আর এর আগে হউজেন মাছে খোল্লা বার করি দিছে আর খোল্লা বার করিয়া শেষ নাই অন্তাকি মাছুগু বারো যাও নদী যাইয়া সাগরও পড়ছে ও কর্নারে দিকে মাছুগু বাই হামাই গেছে আর যে ভাই হামাইছি ভাই খানায় গই গেছে সুবহানাল্লাহ আপনি যদি ফাতর দি দোল্লা দি পানি ইটা মারন তো ভাই খানা তাকি দেয়নি না খানা তাকে না লগে লগে মিলি যায় লগে কি তৈ যায় মিলি যায় কিন্তু ই মাসিকু জবাই গেছে ও ভাই ছিদ্রয়ে গই গেছে মুসা আলাইহিস সালাম কইছেন চল বেটা চল কইতো বেটা রওনা ইকান যেন মুসা আলাইহিস সালাম রে কইতো বলেতে মাসুকু জিত্তাও ইবাই গেছে আর মুসা আলাইহিস সালামেও তাই আগে খাদিম সাহেব রে আসল কথা কইছেন না বলেতে যেন মাসুকু জিত্তাও ইয়া হামাই দিব ওখারিল গন্তব্যস্থল কারণ খামলা বেটারে দিলর হকল কথা কইতে না দোকানদারি করিয়া টেকাই গুনিয়া দে বাসকত তৈতরা ইগুর সাবি খানো তৈতরা এটা হলটাইন কইতে না ইগু সেফে রাখতায় মুসা আলাইহিস সালাম ইকান খেরটাইন কইছেন না ইয়া আল্লাহ যেমনে খালি তোমার রওনা দিছেন আর এক দিন এক রাত 8টার বাদে ও মুসা আলাইহিস সালাম কইলে বেটা আটতে কি পর্যন্ত হেরান হইছি তোমারও ফেটো লাগছে আমারও ফেটো লাগছে আন বেটা নাস্তা আন আগে দুইজনে কিছু নাস্তা করিলে কইতো বেটায় কই ইন্না লিল্লাহ বেটায় কই কিতা খাদিম সাহেব যেইনিন কই কিতা ইন্না লিল্লাহ মুসা আলাইহিস সালাম কই বুঝলাম না একলা মারি দিলুম না কিতা কারণ ইন্না লিল্লাহ বেটায় পড়ে এখানে ইনো তো ইন্না লিল্লাহর মুসিবতর কুত্তা নাই ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম দিকেইলা কিতা হইছে আপনি ইন্না লিল্লাহ পড়েন এখানে বললে তেসাব কইন্দা জানি গত খালি ঘটনা একটা ঘটে গেছে কিতা ঘটনা ঘটছে
বলে তো হৌ যে নদীর মোহনাত জেনোর মধ্যে রেস্ট লইছিলাম অন্য মাছুকু জিতাও ইয়া ফানি বাই হামাই গেছে জোরে হইল সুবহানাল্লাহ মাছুকু কোন বাই হামাই গেছে ফানি বাই হামাই গেছে মুসা আলাইহিস সালামে কইলা রে বেটা ইকান আমারে কইলা না খানে বলেতে আমারে শয়তানে ফাউরাইলিস সুবহানাল্লাহ কইলা কে ফাউরাইলিছে শয়তানে ফাউরাইলিছে আপনারে কইতাম ইকান ফাউরাইলিছে ও মুসা আলাইহিস সালাম কইলা রাগা ইকান সিন ফাইবানি বলেতে জিও সিন ফাইমু আমার ফুদ্দর চকুত লাগাইলা বরইছে ও আরো এক দিন এক রাত আটিয়া অন ফিরিয়া ইসনাইয়াল লেখইন হেন বলেতে ও মুসা নবী হও দেখলানি আবু খানা রইছে ও সুবহানাল্লাহ আগর দিন হামাইছে মাছ আর আবু ছিদ্রই রইয়া গেছে ও মুসা আলাইহিস সালাম কইলা বাবারে এখন তুমি তোমার যাওগি বাড়িত আমি আমার গন্তব্যস্থানে আইছি আমি জান গাইড বইতাম এন লাগাল ফাইল মু ফটো আইছি ও তো মুসা আলাইহিস সালামে খাদিম সাবরে ফাটাইছেন বাড়ি তার তাই নন যে ভাই ছিদ্র ভাই হামাইছেন আমাইয়া গিয়া তখন সবুজ সাদর উড়িয়া খুব আরামের সাথে একজনে আরাম করছেন মুখ গুড়িয়া গিয়েও হইছেন আসসালামু আলাইকুম হেন কইলা ওয়া আলাইকুমুস সালাম মানান্তা আপনি খে ই আমার এই ফানির নিচিয়া ইয়া খে সালাম করেন আপনি খে তাই কইন আনা মুসা আমি মুসা কিন্তু আসলে খাজির আলাইহিস সালাম নানি তাই কইলা রে ইনো তো হকল মুসা হওয়ার কথা না ইনো আইলে তো জমানার নবী মুসা হইবা ওকে সুবহানাল্লাহ কদরে গুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহপরি কদরে জৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি কদরে গুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহপরি কদরে জৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে হোক সুবহানাল্লাহ হেন সাদরর তোলে তাকে বুঝিলেই শুনি ইনো হকল মুসা হওয়ার কথা নাই ইনো আইলে আইবা জমানার নবী মুসা বলেতে আপনি কিতার লাগি বলেতে আমি আইছি আপনার খরইয়া কয়দিন গাইড বইতাম সুবহানাল্লাহ কইনা আপনার খরইয়া কয়দিন গাইড বইতাম অর্থাৎ আপনার খেদমতো থাকতাম খাদির আলাইহিস সালাম কইন আমার খেদমতো তুমি ব্রেক ধরতে পারতে না কারণ আমার ইটা দেখিয়া তুমি প্রতিবাদ করবা তুমি শরীয়তর নবী আর আমার ইটা কেরেশম হইল আরফ জাত আমারে আল্লাহ আরফ জিম্মাদারি দিয়া দিছেন এটা আপনি বুঝিয়া উঠতে পারতেন না আপনি প্রতিবাদ করলিবা আপনি মাতামাতি আরম্ভ করে দিবা মুসা আলাইহিস সালাম কইন দোয়া আল্লাহর কুনতা মাতিতাম না খালি আনামাতি খরইয়া তাহমু ওকে সুবহানাল্লাহ আনামাতি কিতা করমু খরইয়া তাহমু ও দুইজন রওনা দিছেন নদীর পারে দি যাইতরা আর এক বেটায় বারকি নৌকা বায় মানুষরে অন্তাকি হন নৌকা দি নিয়া দে পয়সা লয় ই বেটায় যেমনে দেখছি আগে তোমার খাজির আলাইহিস সালাম আর খরে মুসা আলাইহিস সালাম দুইজন লম্বা কুর্তা মাথাত ফাগলি আতো সুন্নতি লাঠি বুজুর্গ মুকা দেখতেও সিনাদার এমত অবস্থায় নদী বায় তাইতেন সাইতরা মাঝে মাঝে কইল সা বকল আফনাইন হফারো যাইতানি ও খাজির আলাইহিস সালাম কইলা জি আমরা হফারো যাইতাম বলেতে মেহেরবানি করি আমার নৌকা খান উঠুকা আমি আপনার তোরে ফার করি দিই তেমনে নৌকা লাগাইছেন তেন দুইজন উঠিছেন আল্লাহ খান খাজির আলাইহিস সালামে দেবে দিয়া হাত ধরাইয়া বেটারে পয়সা দিতা বলিতে তুমি বাড়া নেওয়ার বখয় দোয়া আল্লাহর বাড়া নিতাম আপনার যেন আমার নৌকা টুটি গেছেন আমার খোফাল খান কত মোটা ইটা আসুন নানি মানুষ গাড়ি লইছেন গাড়ি লইয়া রায়পুরি সাবরে গাড়ি তুলিতে বললে বেটায় কয় খাম বানাই লিছি গরহুরি সাবরে গাড়ি তুলিলে কয় খাম বানাই লিছি উজিরহুরি সাবরে গাড়ি তুলিলে কয় খাম বানাই লিছি ইটা কইনি না ওল্লা খান বেটায় কয় আপনার তোর মতো মানুষ রে আমার নৌকা তুলি লইতাম পারছি আমার কপাল খান কত মোটা পয়সা লাগতো না মুসা আলাইহিস সালাম তো খালি দেখতরা মাত নাই মাথা তো নিষেধ নাইনি ইয়া আল্লাহ হফারো বেটায় নৌকা লাগাই দিছে উঠি দেইতা আর উঠবার সময় যেমনে তার লাঠি দি মার সইন ফার উয়ার ফার নৌকা খানা করিলিস খাদির আলাইহিস সালাম যেমনে নৌকা খানা করছেন মুসা আলাইহিস সালাম তো শরীয়তের নবী প্রতিবাদ করিলিস কি এখন কালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা ওটা মানুষের খাম ফল্লানি বেটায় আনা পয়সায় ফার করি দিল আর উঠিয়া যাইবার সময় বুকুত ফুকট দিয়া যাইতরা গিয়া ওটা মানুষের খাম ফল্লানি খাদির আলাইহিস সালাম কোন ফাউরি লইছনি হইসলাইনু মাতিতা না সুবহানাল্লাহ হারুজরে সুবহানাল্লাহ কালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা আল্লাহ আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম কোন দিয়া চার মাতিতাম না আমারে লোকেরা ও দুইজন লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইলি আর দুইজন রওনা দিছেন যাইতেরা গিয়া দেখছেন ফুরুতাইনতে খালাইতরা ছোট বাচ্চা ওলা নাদুস দেখতে সুন্দর লাগে আর দৌড়াদৌড়ি কররা হই হুল্লুর কররা আর তাই দুইজন ভাই যাইতেরা আর খাজির আলাইহিস সালাম এগুরে গিয়া যেমনে দর্শন আর একটা খেসিছেন আর একবারে খাম শেষ করে দিছেন
খাদির আলাইহিস সালাম কইন তারা একটা ইটাও মারলা না, গালিও দিলা না হুরুতায়, আর আপনি আসার মারি লইলা, জানে মারি লইলা। কালা কাতালতা নাফসান তাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা, ওটা কোনো গ্রহণযোগ্য কাম করলানি, ওটা মানুষের কাম করলানি আপনি। খাদির আলাইহিস সালামে কইছিলাম নু মাতিতে না, সুবহানাল্লাহ না, কইছিলাম নু কিতা করতে না, মাতিতায় না, মাতিলা এখানে বলেতে জি না আর মাতিতাম না, বলেতে আর মাতিতায় না কইয়া হিরিবার মাতি লইছো, বলেতে সব আর যদি মাতি তে আপনি আপনার ফতে আর আমি আমার ফতে, তে বলো রাখো, সুবহানাল্লাহ না। ও দুইজন রওনা দিছেন, যাইতে ইনতাকিয়া শহর গেছেন, ফেটর বুকে ফিটির জলের, ইয়া আল্লাহ হোটেল নাই, রেস্তোরাঁ নাই, খাইবার কোনো ব্যবস্থা নাই। ও গাউতিয়া কইলা বা আপনি তোর বাড়িয়ে করে কুন্তা তাহলে তুরা আমরা খেদমত করে রে বা আমরার ফেটো বড় লাগছে, কয়েক দিনের উপাস, কোনো বাই কুন্তা পাইয়া নেতা হইন বক্কা খাইবার দেখা নাই, ফত দেখো। আচ্ছা ইটা যেটা মানছে কই নিতা মানুষ বালানাবাদ মাতুনা বালানাবাদ বলে তিনো বক্কা খাইবার জায়গা নাই, লিল্লাহ খাইবার জায়গা নাই, ফত দেখো। ইয়া আল্লাহ কোনো মাত নাই। মুসা আলাইহিস সালাম তো আনামাতি বোয়াত, তারা ফানিও এক ফুটা দিল না, খানি এক ফুটা দিল না, ফা আবাও আন ইউদাইফুহুমা, মেহমানদারি করা দায়িত্ব নাই, তুমি তাই তো বান্দানোর ফত দেখো, হইয়া তোমার বার করি দিছেন। কতখান গিয়া খাজির আলাইহিস সালাম কইনে রে অন্য ওয়াল এখান বাঙ্গিয়া পড়ি গেছে, ইনো এতিমর মাল কিছু লুকাইয়া থোয়া, ইকান যদি বাঙ্গিয়া ইলা যায় গিতে এতিমর মাল বারই জীব মানসি নিবা গিয়া দুইজনে ওখানটা মেরামত করিয়া দিলাই। সুবহানাল্লাহ। ওই সময় মুসা আলাইহিস সালামে কইলা ইতায় পয়সা দিবানি, ইতায় পয়সা দিবানি, আমরা তো কোনটা খাওয়াইলা না, এবলাদেন খাম করতাম আমরা, ইতায় পয়সা দিবানি। খাজির আলাইহিস সালাম মাতিলা এখানে কথা নো আসছিল, কোনটা মাতিতায় না, আমি যে তা কইব তা দেখতায় খালি আর কোনটায় মাতিলা এখানে বলেতে জিও মাতিলে এসে বলেতে এখন তো কথা মাতিলে তুমি তোমার ফতে যাইতে আর আমি আমার ফতে যাইতাম, বলেতে জিও আমি আমার ফতে যাইতাম আপনি আপনার ফতে যাইতা, কথা ঠিক, তবে ইলা সুজা যাইতাম না, ইটা দেতা গোটাইছো ওটা সারার ব্যাখ্যা না দিলে যাইতাম না। সুবহানাল্লাহ না। ও যেন মেহমানদারি করবাইনি আমরা, আর ওই সময় তারা উঠিয়া কইছে ফা আবাও আন ইউদাইফুহুমা, ফা আবাও বা এর অর্থ হইল অস্বীকার করা, আমরা মেহমানদারি করতাম না, তুমি তাই ফত দেখো। আর ওগো যদি তা বনি যায়, ফা আতাও বনি যায়, তার মতলব দাঁড়ায় ইয়া আল্লাহ আপনারা বিদেশি মানুষ আইছেন, খাইবার কোনটা নাই, তার বাদে বক্ক আচ্ছা ফানিও নাই, কমসে কম দিয়া আপনি তোর তুরা খেদমত করমু, ইলা কোনটা হইলে ইটা বালা মানুষ না বাদ মানুষ, বালা মানুষ। আর যাও যাও ফত দেখো ইকান হইলে মানুষ বাদ মানুষ, ওলা নাই কথা। ও তারা গেছিল ও বাউ গুতারে তা বানাইয়া যদি দেলাও ও মোর, তাহলে আমরা ইনো আর মাইর করা লাগতো না, আমরা এমনে বৈশ্যতা স্বীকার করিলি। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানো না নি কোরআন নাযিল করছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি নিছেন আল্লাহ, অতএব এই কিতাবর একটা অক্ষরের একটা নকতা পরিবর্তন করা কারো দ্বারা সম্ভব নাই, সম্ভব হইছে না, সম্ভব ভবিষ্যতেও হবে না। ইকান জেলা নাজিল হইছে কিয়ামত পর্যন্ত ওলা তাকবো। অত দামি কিতাবর একটা হাফিজে কোরআন বনার মেহনতর জায়গা আপনাইন্তর এলাকাত বনছে, এটা আপনাইন্তর লাগি হইতইব একটা বিরাট সৌভাগ্য যদি আপনাইন ইকানোর লগে জড়িত থাকতে পারেন, ইকানোর লগে সম্পর্ক জুড়াইতে পারেন, তে মনে করেন জানি বেহেশত যাইবার সিঁড়ি আপনি পাইলিস। মাহতারাম হাজিরিন কেরাম, হেফাজতে কোরআন আমি লম্বা করতাম নাই আলোচনা। বাদশাহ মামুনুর রশিদ এক বাচ্চা আছিল, বাদশাহ মামুনুর রশিদের সময় একটা অভ্যাস আছিল, বিচারার প্রতি বছর যে সময় বিচারা তোমার সিংহাসন, ওই সময় প্রতি বছর একটা আন্তর্জাতিক সম্মেলন করতো, আর এই সম্মেলন বিভিন্ন ধর্মর মানুষরে আনিয়া, ধর্মগুরু হলরে আনিয়া, ধর্ম যাজক হলরে আনিয়া প্রতিযোগিতা করতো, বিতর্ক অনুষ্ঠান করতো, আর বাদশাহ সভাপতির আসন বাদ থাকতো। এইবার প্রতিযোগিতা চলের, বিতর্ক অনুষ্ঠান চলের, আর এক ইহুদি পণ্ডিতে এমন বক্তব্য উপস্থাপন করছে বাদশাহ মামুনুর রশিদর ওলা বালা লাগছে, কইলা হায় রে হায়, এই মানুষটাই যদি ইসলামের পক্ষে আর মুসলমানের পক্ষে এইলা বক্তব্য রাখতো, তে কত পথ হারা মানুষে সঠিক পথর সন্ধান পাইল নে, কত পথগুলা মানুষে আল্লাহ লাগাল পাইল নে, হায় রে হায়, এই মানুষটা যদি মুসলমান হয়ে যেত হোক সুবহানাল্লাহ। অনুষ্ঠান শেষ হইছে, আর বাদশাহ মামুনুর রশিদে তার সেক্রেটারি রে দিয়া ও পণ্ডিত রে তার প্রাইভেট কামরাত, খাস কামরাত দাওয়াত দিন গিয়া, হিনো নিয়া নাস্তা উস্তা করাইয়া তান তো কিয়ালোর মাঝেও বেটারে ইসলামর দাওয়াত দিলাইতাম, যদি মুসলমান হয়ে যায়, আর এই বেটায় যদি বক্তব্য তুলিয়া ধরেতে কত পথ হারা মানুষে সঠিক ফতর সন্ধান পাইবা। ও তোমার গফসফ করিয়া আলোচনা করিয়া এক পর্যায়ে তো তান বিত্রি লড়ের তো খালি ওখানে দাওয়াত দিতা, এক পর্যায়ে উঠিয়া কইলা পণ্ডিতজি আপনি যদি মুসলমান হয়ে যেতাতে কত পথ হারা মানুষের সঠিক ফতর সন্ধান পাইল অনে, হুকা সুবহানাল্লাহ।
এটা হলো জি না, যে ধর্মত আছি বুঝি শুনি আছি, মুসলমান হইতাম না। তাই হইলার উপায় নাই, এখানে ডাইরেক্ট না করি দিল মানুষটারে নার উপরে সারতা একিলা। দেখছো না নি তবলিকা লাইনটোর অবস্থা, আসরের বাদে বারোইনার মসজিদ ইমানে কিনোর কত হইব মুরগিবর নমাজ পড়িয়া। আপনি কইলা আমি বুইয়ার বাজার যাইতাম, আমি ঈদগা বাজার যাইতাম, আমি জকি করে যাইতাম, এগুলা পারতাম না। তারা কইতে না ইলা নার উপরে ছাড়িয়া দিতাম না, এনবে হার উপরে ছাড়িয়া দেওয়া লাগবো বলে তে দেবলা সময় পাইবা এবলা যাইবা নানি। আপনি কইলা জিও জিও, ও তারা ছাড়িয়া দে, ঠিক না বেটি? তবলিকা লাইনতে হার উপরে ছাড়িয়া দে, হার উপরে ছাড়িয়া দে। অতএব কিতার উপরে ছাড়িয়া দে, হার উপরে ছাড়িয়া দে। বাচ্চা মামুনুর রশিদে কইলা বলে তেরে এই মানুষটারে নার উপরে ছাড়িয়া দিতাম কিলা, হার উপরে ছাড়িয়া দেওয়া লাগে। তাই নুটিয়া কইলা আচ্ছা ঠিক আছে, আপনি ইসলাম কবুল করতা নাই কইরা আপনি কোরআন নিয়া গবেষণা করবানি? কইলো হ্যাঁ হ্যাঁ অবশ্য করমু, কোরআন নিয়া গবেষণা করমু। ও বাচ্চায় কইলো যাক হার উপরে ছাড়িয়া দিলা। ও তোমার দিন গেছে, রাইট গেছে, যার পণ্ডিত বেটা গেছে বাড়িতে, বাড়িতে গিয়ে কইল রে কইয়া আইসে কোরআন নিয়ে গবেষণা করতাম। আচ্ছা এর আগে তৌরাত নিয়ে গবেষণা করিলেইছেন। ও বেটায় তৌরাত রে সোনালী অক্ষর দিয়ে লেখছে, সূক্ষ্মভাবে এক শব্দ ছাড়ি দিছে, কতক্ষণ বাদে সূক্ষ্মভাবে এক শব্দ ফুরাই লিছে, আরো কতক্ষণ বাদে সূক্ষ্মভাবে এক শব্দ ছাড়ি দিছে, আরো কতক্ষণ ভাবে সূক্ষ্মভাবে আরেক শব্দ ফুরাই দিছে। ওতা করিয়া তৌরাত কিতাব সারা লেখিয়া তৌরাতর বড় আলিম যেন এন খেদমত নিয়া হয়েছে হজরত, ও তৌরাত কিতাব ওখান আমি আদ দি লেখছি সোনালী অক্ষর দিয়া, ওখান আপনারে হাদিয়া দিলাম, আপনি কবুল করুক। হেই নিকান ফাইয়া ফাতা উল্টাইনার ফড়ইনার কইন মারহাবা, থ্যাংক ইউ ভেরি মাচ বেটা, কাম করছত নি, কত নেকির কাম করছত, ফড়ইনার খালি ধন্যবাদ দিন, ফড়ইনার ধন্যবাদ দিন। পণ্ডিতে হইল রে বুঝলাম না, আমি কতটা কমাইলাম বাড়াইলাম, আর তাই নিলা হকলতাকে বড় আলিম তাই যখন ধরতে পাররা না, তে আমার আগে কিবান কত চাচায় কত বাড়াইছুন কমাইছুন আমি ধরতাম পারিয়ার না। বুঝি লাইছি ইকান জেলা না দিলইছে ইলা রইছে না। সুবহানাল্লাহ, ইকান জেলা না দিলইছে ইলা কি তইছে না, রইছে না। আমি কমাইলাম বাড়াইলাম যখন পণ্ডিতে ধরতে পাররা না, তে আমার আগে কিমান কত পণ্ডিতে ইলা কমাইছুন বাড়াইছুন আমি ধরতাম পারিয়ার না। বুঝছি ইকান জেলা না দিলইছে ইলা রইছে না। ওল্লা খান ইঞ্জিল কিতাব জবুর কিতাব বেটাই লেখিয়া লইয়া গেছে, কমাইয়া বাড়াইয়া কেউ ধরতে পারে না। লম্বা ঘটনা আমি দিকে যাইতাম না। শেষ পর্যায়ে বেটায় কোরআন শরীফ লেখাত লাগছে। সূক্ষ্মভাবে এক শব্দ এগু ছাড়ছে, কতখান বাদে আরেক শব্দ এগু ফুরাই দিছে পকেট তাকিয়া, আরো কতখান বাদে আরেক শব্দ এগু ছাড়ি দিছে। এমত অবস্থায় সুন্দর করিয়া সোনালী অক্ষর দিয়ে কোরআন শরীফ লেখিয়া বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাবর খেদমত গেছে। আর খেদমত গিয়া হয়েছে হজরত, ও আপনার তোর আল্লাহর কালাম কোরআন শরীফ ওখান লেখিয়া লইয়া আইছি, ওখান তা আপনারে হাদিয়া দিলাম, আপনি কবুল করুক। ই বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব যে এই তো সাদের বেটা নাই, ইতার জাহিরও কুল্লা বাতিনও কুল্লা। হোক সুবহানাল্লাহ। সাহেবে কশ বুজুর্গ যে তাই ইতাই চোখ মিজিলেও দেখুন, ইতাই চোখ মিজিলেও কিতা হরইন দেখুন। রায়ফুরি রহমতুল্লাহ আলীর কত ঘটনা আছে নানি, চোখ মিজিয়া তারা বেটা ইতে কতটা দেখিলে ইতা ইতা আসেনি না নাই, আসেনি না নাই, আসেনি না নাই। হি বুজুর্গে বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব দেমনে পণ্ডিতর বাই চাইছুন, চাইয়া কইলা রে ইগুর মাঝে তো ইমানোর নূর দেখা দেয় না। হোক সুবহানাল্লাহ, ইমানোর নূর দেখা দেয় না। আচ্ছা কোরআন শরীফ যখন লেখিয়া লইয়াইছে তে তুরা ফড়িছাইন, ও ফড়াত লাগছইন তাইন ফড়িয়া দেখুন শব্দ এগো ছাড়ি দিছে, কইলা ইতা ভুল হইতে পারে, ভুল হইতে পারে, মানুষ মাত্রে ভুল হইতে পারে। আরো তুরা ফড়িয়া দেখুন না শব্দ এগো ফুরাই দিছে, আরো কতক্ষণ ফড়িয়া দেখুন শব্দ এগো ছাড়ি দিছে। কইলা বুঝি লাইছি এই গিয়ে জগা খিচুড়ি বানাইয়া লইয়া আইছে। সুবহানাল্লাহ। কইলা রে বাবা অত হেরান হইয়া লেখিয়া লইয়া আইছত, ইকান তুই লইয়া যা, ইকান আমরার আল্লাহর কালাম নাই। জুরে হো না সুবহানাল্লাহ। তানরে বুঝাইতে পারলো না, ও খাদিম সাবর কাছে লইয়া গেল, কইল বড় আলিম রে ফারসি না হরু আলিম রে নিগো চাইতাম পারি দেখি। হি বেটায় কয় 30 পারার হাফিজ না হইলেও আমপারার হাফিজ আছি আমি। তাবারাকাল্লাযী মুখস্থ ভাই, ইয়াসিন মুখস্থ ভাই, সূরা রহমান মুখস্থ ভাই। অতএব ওখানে ফড়িয়া দেখি লাইছেন কোনটা বেশকম গোটাইল নি, ফড়িয়াও দেখে বেশকম গোটাইল। কয় আপনার কিতাব ইকান আপনি লইয়া দেখা, ইকান আমরার আল্লাহর কালাম নাই। ও পণ্ডিতে উঠিয়া কয় ইন্না লিল্লাহ, তৌরাত লেখলাম, ইনজিল লেখলাম, জবুর লেখলাম, বড় বড় আলিমুর কাছে লইয়া গেলাম, একজনেও ধরতে পারইন না। আর কোরআন শরীফ তোরা বেশকম করে লইয়া আইলাম, বড় আলিমেও গছইন না, হরু আলিমেও গছইন না। তাওইলে তো আসমান তাকি নাদিল সুদা কিতাবগুলোর মাঝে যদি হুবহু বিশুদ্ধ কোনো কিতাব তাকিয়া থাকে, তে ইকানোর নাম কোরআন শরীফ। অতএব আমি দেরি করিয়া কিতা করতাম, কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। আল্লাহর বন্দা কলিমা পড়িয়া কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। 72 বছর আন্তর্জাতিক সম্মেলন চলের, আর ও পণ্ডিত জি গেছে
গেছই আর দাওয়াত পাইয়া আর বক্তব্য বেটায় উপস্থাপন করা আরম্ভ করছে আই দেখা যায় বক্তব্য দিয়ে খালি মুসলমানের পক্ষে ও শেষ পর্যায়ে তান খাস কামরার দাওয়াত দিন ইয়া জিকাইলা আপনি গতবারই চাচা নাইনি গতবার হতাইয়ার মাল্লার এবার হতাইয়ার মারইন দেখি সুবহানাল্লাহ। ও পণ্ডিত বেটায় কয় জি হয় আপনি দিন আমারে কইছিলা কুরআন নিয়ে গবেষণা করতাম গবেষণা করিয়া দেখি লইছি সব কিতাবও বেজাল একমাত্র বেজাল মুক্ত যদি কোনো কিতাব থাকে সেই কেন নাম কুরআন শরীফ অতএব এই কিতাব তুই আমি আর থাকতাম পারছি না আমি কলিমা পড়িয়া মুসলমান হইছি। আপনাইতে ও কোরআনের খেদমত করবার লাগি অনেক মুদরসা করছেন ঠিক না বেটি মাতইন না আপনাইতে অনেক মুদরসা করছেন হায় রে হায় আইদ মুদরসাই কান ওইছে কিন্তু এখন পর্যন্ত তারা মাথা গুজাইবার জায়গা পার না বাড়াটিয়া গড়ের মধ্যে এলাকার মুসলমান হল আসলে বেহেশত যাইবার সিঁড়ি বানাইতা যদি চাইন তে এরারে যদি সহযোগিতার মনোভাব লইয়া আগুয়াইন তাহলে ইনশাআল্লাহুল আজিজ দেখবানে আপনাইতে অদূর ভবিষ্যতে এলাকা উজালা হয়ে যাব এলাকা কি হয়ে যাব উজালা হয়ে যাব এলাকা উজালা হয়ে যাব আর আপনাই যদি খেদমতটাকে দূরে সরিয়া যায় তে এলাকার মধ্যে অধঃপতন নামিয়া আইব যে এলাকার দিনই দরজকা হইছে আর এলাকার মানুষের দরজকার লগে সহযোগিতার মনোভাব লইয়া আগাই গেছে এই এলাকার সব কিছুর পরিবর্তন ঘটে গেছে। মাহতারাম হাজিরিনে কেরাম কোরআন নাজিল করছেন খে হেফাজতের জিম্মাদারি নিছেন খে আল্লাহ এই কিতাবের একটা নকতা খেওয়ার দ্বারা ক্ষমা নিয়ে সম্ভব নয় বাড়া নিয়ে সম্ভব নয় সমান করাও সম্ভব নয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কিন্তু এই কোরআনের খেদমত যারা আগাইয়া আইব তারার সম্মান দুনিয়া আখিরাত বাড়ি দিব হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইন একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নাকি মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এক অক্ষর তিলাওয়াত করলে 10 নাকি হোক সুবহানাল্লাহ। এক অক্ষর তিলাওয়াত করলে কত নাকি 10 নাকি রিনো বাচ্চাইতে কোরআন মুখস্থ করাত লাগিয়া এক শব্দরে কতবার তিলাওয়াত করবা এক আয়াতরে কতবার তিলাওয়াত করবা আপনি আমি যদি তারার সহযোগিতা লইয়া আগাইতাম পারি আর তারারে যদি বইবার মতো জায়গা দিতাম পারি আর তারা ও ছায়ার তলে বইয়া যদি কোরআন তিলাওয়াত করে তে তারা তিলাওয়াত করিয়া যতখান সব আমি সহযোগিতা করার কারণে অতখান সব পাই এর কারণে এরার মাথা গুজাইবার জায়গা দিবার লাগি আগাইয়া আইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ কতজন রাজি হাত তুলো আমার ইচ্ছায় মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাউকা আতলামাউকা আল্লাহ আমাদেরকে কবুল ফরমাও খেদমতের লাগি কবুল ফরমাও খেদমতের লাগি কবুল ফরমাও কারণ কোরআনের খান্দা লইলিলে দুনিয়া আখিরাতের দামি বনা দেয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্ত্রাসী আসলা না আবু জেহেল বড় সন্ত্রাসী আছে আবু জেহেল নাই উমর কারণ আবু জেহেলের সাহসে কুলাইছে না আল্লাহর রাসূলের মাথা মুবারক বডি থেকে দ্বিখণ্ডিত করবার এখানে আবু জেহেলের সাহসে কুলাইছে না উমরে কইছেন আমি ফারমু ঠিক না বেটি ও তো তরবারি লইয়া রওনা দিছিল আল্লাহর রাসূলের মাথারে বডি থেকে আলাদা করবার লাগি কিন্তু যেমনে কোরআনের সংস্পর্শে আইছই দুনিয়ার তাকতে বেহেশতের সার্টিফিকেট লইয়া গেছে সুবহানাল্লাহ। আই আমরা যদি কোরআনের খান্দা লই দেখুন না কোরআন শরীফর জিল দি বেটায় সামলা দি করছে ও সামলার টুকরা কোরআন শরীফের লগে লাগি গেছে বেটায় উজু ফড়িয়া ইকান্দে বুকুত লাগায় উজু ফড়িয়া বেটায় ইকান্দে সুমা দে উটু ফড়িয়া বেটায় ইকান্দে সুমা দে কয় হাযা কালামু রব্বি হাযা কালামুল্লাহ ইকান আল্লাহর কালাম ইকান আমার রব্বর কালাম ঠিক না বেটি আর ও সামলার বাকি অংশ দি জুতা বানাইছে জুতার দাম 5000 টাকা ইকান যদি বেটায় ফিন্ন তাকি কুলিয়া সুমা দেওয়াত লাগি যায় আপনাই তো ফতোয়া দিবা বেটার পোস্ট অফিস লাগাত না ঠিক না বেটি মাতই না আপনাইতে কোরআনের লগ লইলাবার কারণে কেনর দাম বাড়ছেন না বাড়ছে না বাড়ছেন না বাড়ছে না আজ আমরা যদি কোরআনের খেদমতের লাগি আগাই আইতাম পারি তে আমরার দুনিয়া আখিরাত তো দাম বাড়ি যাইব দুনিয়া আখিরাত তো দামি বনতাম আমরা সবে চাইতো ইনশাআল্লাহ চাইতো ইনশাআল্লাহ তাহলে একজন বান্দা আসুনি ভাগ্যবান বলেতে আমি এক ফাওয়া জমিন দিয়া ও নবীর দান দান শহীদ করা দিনের খেদমত করবার লাগি কোরআনের খেদমত